টক দই সারা বছরই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, বিশেষ করে রান্নার জন্য। তবে গরমের দিনে এই টক দই দিয়ে লস্যি, ঘোল, শরবত খেতে সবাই ভীষণ পছন্দ করে এবং তা খাওয়া উপকারীও বটে। কিভাবে টক দই তৈরি করবেন যাতে টক দইটা একদম পারফেক্ট তৈরি হয়, সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে গরুর দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, তবে আপনারা প্যাকেটজাত গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখন দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। খুব বেশি ঘন করার দরকার নেই, তবে 1 লিটার দুধ আমি এখানে 800 ml এর মতো করে নিয়েছি। টক দই এই গরমের সময় খুব ভালোভাবে জমে যায় এবং খুব তাড়াতাড়ি জমে যায়। তো দেখুন, আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি নাড়াচাড়া করে। এখন আমি এই দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এভাবে যদি নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেন, তাহলে দুধের ওপরে সরটা বসবে না বা মালাইটা বসবে না, এতে করে টক দইটা খুব ভালো তৈরি হবে। দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। অন্যদিকে একটা পাত্রের মধ্যে দই বীজ হিসাবে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। আমার এটাও ঘরে পাতা টক দই। আমি সেই টক দই দিয়েই দই তৈরি করব। আপনারা চাইলে দোকান থেকে কিনেও নিয়ে আসতে পারেন। আমি এখানে 2 চামচ টক দই ব্যবহার করেছি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব। দেখুন কতটা ভালোভাবে ফেটিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম সম্পূর্ণ ফেটিয়ে গেছে, কোনো রকম দানা অংশ কিন্তু এর মধ্যে নেই। এখন এটাকে সাইডে রেখে দিয়ে যে দুধটা আমরা গরম করে রেখেছিলাম সেই দুধটাকে নিয়ে নিলাম। কতটা গরম থাকতে হবে দেখুন, একটা আঙুল যাতে এভাবে ডুবিয়ে রাখা যায়, যাতে গরমটা সহ্য করা যায়, সেরকম গরম কিন্তু থাকতে হবে। এর থেকে অতিরিক্ত গরম নিলেও হবে না, আবার ঠান্ডা নিলেও হবে না। অতিরিক্ত যদি গরম নেওয়া যায়, সেক্ষেত্রে দুধটা দইয়ের সাথে মেশানোর সাথে সাথেই ফেটে যাবে। আবার যদি ঠান্ডা নিয়ে নেন, সেক্ষেত্রে দইটা ঠিকভাবে জমবে না। তো দেখুন, যে দইটা আমরা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যেই আমি দুধটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ দুধটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি, যাতে দই এবং দুধ খুব ভালোভাবে মিশে যেতে পারে। তো দেখুন, দই আর দুধটা খুব ভালোভাবে মিশে গেছে। আমি খুব বেশি দই বীজ হিসাবে টক দই ব্যবহার করিনি, 2 চামচই ব্যবহার করেছি। এখন এভাবে কয়েকটা প্লাস্টিকের কাপ নিয়েছি, তার মধ্যেই আমি এই দুধটাকে দিয়ে দিচ্ছি। তো যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণে এখানে ব্যবহার করব। তো আমার এখানে মোট 6টা কাপের মধ্যে দই বসানো হবে। তো দেখুন, 6টা কাপের মধ্যে সমস্ত দুধটাকে নিয়ে নিয়েছি। এখন একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তার উপর একটা থালা নিয়ে নিয়েছি। যেহেতু এটা প্লাস্টিকের কাপ, যদি গলে যায় সেজন্য একটা থালা নিয়ে তার উপরেই কাপগুলোকে সাজিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওপর থেকে আরও একটা তোয়ালে ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু অতিরিক্ত গরম আছে, তাই বেশি ঢাকা চাপা দেব না, এতেই কিন্তু খুব ভালোভাবে দই জমে যাবে। এইভাবে রেখে দেব প্রায় 4 ঘন্টার মতো। 4 ঘন্টাতেই খুব ভালোভাবে কিন্তু দইটা সেট হয়ে যাবে। যেহেতু ছোট ছোট কাপ আছে, তাই 4 ঘন্টায় যথেষ্ট। 4 ঘন্টা পর 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর দেখুন কতটা সুন্দরভাবে দইটা আমাদের তৈরি হয়েছে। একদম পারফেক্ট দই কিন্তু তৈরি। তো আপনারা চাইলে খুব সহজেই এভাবেই টক দই তৈরি করে নিতে পারবেন। টক দইটা হবে একদম পারফেক্ট। এখন আপনাদের সাথে সব টক দইগুলো কেটেও দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন, প্রত্যেকটা টক দই কিন্তু একদম পারফেক্টভাবে বসেছে এবং খুব সুন্দর তৈরি হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই এভাবেই তৈরি করুন। আশা করি আপনাদের টক দই কিন্তু একদম পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।